আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো হাঁসকে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মেডিসিন দিলে হাঁসগুলো সবসময় সুস্থ থাকবে। তো প্রথমত আমি দেখাবো যে বোর্ডিংকালীন আপনি স্যাফনটা দিতে পারেন, এটা অ্যান্টিবায়োটিক 1 মিলি 2 লিটার পানিতে। তো তার সাথে দিতে পারেন মোক্সিসিলিন প্যাড, এর দুটোর যে কোনো একটি দিলেই চলবে। তো আমি দুটো দিয়েছি 2 টাইমে। তো এরপরে আপনি পাশাপাশি অবশ্যই প্রথম অবস্থায় লাইসোবিট দিবেন, লাইসোবিটের প্যাকেট আমার এখানে নেই। তো এরপরে আপনি দিবেন এই স্যাফনটা, এটা একটানা 3 থেকে 5 দিন চালাবেন। তারপরে সাদা পানি, তারপরে কিছুদিন পরে আপনি আবার দিতে পারেন এর মধ্যে এই জিসবেট বা অন্যান্য যেমন জিঙ্ক মেডিসিনটা আছে সেটা। তো আর এখানে একটা রয়েছে অ্যান্ড্রোসিন, এটা মূলত ঠান্ডা, কাশি, ভাইরাস, ব্যাকটেরিয়া, পেটের সমস্যা তার জন্য কাজ করে, এটা দিতে পারেন। তো এরপরে আরেকটা জিনিস রয়েছে যে রেনাসল এডি, এটা ভিটামিন, এটা আপনি রেগুলার মাঝে মধ্যে দিতে পারেন। 2 থেকে 3 দিন দেওয়ার পরে 1 সপ্তাহ গ্যাপ রেখে আবার দিতে পারেন। তো এর সাথে রয়েছে আরেকটা ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স। তো এটাও সেম, 2 থেকে 3 দিন দেওয়ার পরে আবার কিছুদিন গ্যাপ রেখে আবার দিতে পারেন। এটা হাঁসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে হাঁস দুর্বল হয়ে পড়ে, দখল হয়ে পড়ে, এমনকি প্যারালাইসিস হয়ে পড়ে। তো তার সাথে আপনি আবার দিতে পারেন থায়ামিন, এটাও একটা ভিটামিন জাতীয়, থায়ামিনের প্যাকেটটা আমরা এখানে নেই। আর হাঁস মুরগির জন্য সবসময় যেটা দেওয়া যায় পেট খারাপ, ঠান্ডা, অন্যান্য রোগের জন্য, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক রেনামাইসিন। তো রেনামাইসিন ব্যাট, এটাও দিতে পারেন। তো আমার কাছে সব ওষুধই রাখা আছে। আর যদি হাঁসের পেট খারাপ হয় হাঁস মুরগি, তাহলে এটা দিতে পারেন, এটা অ্যাম্প্রুল ইপি, এটা মূলত পেট খারাপের জন্য দেওয়া হয়। আর এটা হচ্ছে ফার্স্ট ব্যাট, এটা আপনি দিতে পারেন যদি ঠান্ডার ভাব থাকে, জ্বর, ব্যথা, ভ্যাকসিনেশনের পরে এটা দিলে হয়তো তার ব্যথা কম হবে এটা। আর অতিরিক্ত গরমের মধ্যে আপনি দিতে পারেন গ্লুকোভেট, এটা স্যালাইন। আর আমি যেটা জিঙ্কটা মাঝে মধ্যে রাতে ইউজ করি, একটা পর একটা শিডিউল করে আমি ইউজ করি। তো এখানে আরও রয়েছে এই একটা মেন মেডিসিন রেনাবিকে, এটা মূলত ফার্মের যে ব্যাকটেরিয়া এসে যে এটা মূলত জীবাণুনাশক, এটা ফার্মের মধ্যে স্প্রে করে দেওয়া হয় মাটিতে, ঘরের আশেপাশে। তো আরও কয়েকটা মেডিসিন ছিল, এখানে নেই, ওগুলো খালি প্যাকেট ফেলে দিয়েছি। তো রেগুলার আমি যদি ঠান্ডা হয় তাহলে ফার্স্ট বেড, না হলে রেনামাইসিন ইউজ করি। আর অ্যান্টিবায়োটিক হিসেবে আমি আপাতত এই অ্যান্ড্রোসিনটা ইউজ করি ঠান্ডার মধ্যে। আর রেগুলার জিসবেট, ক্যালসিয়াম, রেনা WS, আরেকটা আছে রেনাসল এডি, এই তিনটা যে কোনো একটা শিডিউল করে আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। তো ওষুধগুলো আমি এখানে স্টকে রাখলাম, কারণ সবগুলো ওষুধ শেষ হয়নি। কারণ যে কোনো মেডিসিন 3 থেকে 5 দিন ডোজ করার পরে আবার প্রয়োজন পড়লে আবার দেওয়া হয়, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো সুস্থ হাঁসকে সবসময় মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। অসুস্থ থাকলে, দুর্বল থাকলে, যখন যেই পরিস্থিতি সেটা বুঝে হাঁসকে ওষুধ দিতে হয়। তো এইমাত্র হাঁসগুলো খোলা মাঠ থেকে খেয়ে এই ঘরের মধ্যে আসলো, সন্ধ্যা হয়ে আসছে, বিদ্যুৎ নেই, তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে। আর আমার এই ঘরটা মূলত হাঁস পালনের জন্য বানানো হয়েছে। এখানে আমি ইউজ করেছি স্কোয়ার টিউব আর সিমেন্ট শিট। আর এখানে আমার হাফ বিটা হচ্ছে মাটির মধ্যে আর হাফ মাচার মধ্যে। তো মাচার মধ্যে আমি বাঁশের ফালটা দিয়েছি, তার উপরে যে কটসুতার মাচার নেট সেটা দিয়েছি, যাতে বীজটাগুলো নিচে পড়ে যায় এবং খরচ কমানোর জন্য। অনেকে প্লাস্টিকের নেট দেয় মাচার মধ্যে, তো অনেক খরচ বিদায় আমি এখানে কটসুতার নেটটা দিয়েছি, মাচার নেট। তো হাঁসগুলো এখনও তেমন বড় হয়নি, আর একটু বড় হলে হয়তো সম্পূর্ণ জায়গা লাগবে এবং একটু গরম অবস্থায় আর একটু জায়গা লাগবে। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, বৃষ্টি, সেজন্য হাঁস সবগুলো গাদাগাদি করে বসে আছে। আর এই কর্নারের মধ্যে কিছু দুর্বল হাঁস আছে, সেগুলোকে আমি আলাদা করে রেখেছি। ধন্যবাদ।